স্বাগত আজকের এই বিশেষ ভিডিওতে। ভারতীয় সামরিক বাহিনী কিভাবে রাতের অন্ধকারে মাত্র 25 মিনিটে 9টি সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করে দেয়, কিভাবে 9টি সন্ত্রাসবাদী ঘাঁটিকে মাটির সাথে মিশিয়ে দেয়, আর এই অভিযানের নাম কেন অপারেশন সিঁদুর রাখা হয়েছে, কেন এই হামলাটি আজ ভারতের গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে, সব কিছু জানবো আজকের এই বিশেষ ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করি। 7 মে 2025 ভারতীয় সেনা, নৌবাহিনী এবং বিমান বাহিনী একসাথে মিলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে থাকা সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোর উপর একটি সুপরিকল্পিত অপারেশন চালায়। এই অভিযানের নাম রাখা হয় অপারেশন সিঁদুর। এটি ছিল 2019 সালের বালাকোটের স্ট্রাইকের পর ভারতের সবচেয়ে বড় হামলা, যা 100 কিলোমিটার সীমান্ত পার করে পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটিগুলো ধ্বংস করে দেয়। এই অভিযানে মোট 9টি সন্ত্রাসবাদী ঘাঁটি লক্ষ্য করা হয়। এর মধ্যে 4টি পাকিস্তানে এবং 5টি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে থাকা সন্ত্রাসবাদী ঘাঁটি। এসব ঘাঁটি ছিল জৈশে মোহাম্মদ, লস্করে তৈয়বা এবং হিজবুল মুজাহিদিনের মতো সংগঠনের নিয়ন্ত্রণে। ইন্ডিয়ান ফোর্সরা যে 9টি সন্ত্রাসবাদী ঘাঁটিতে হামলা চালায় তার মধ্যে উল্লেখযোগ্য ছিল বহালপুর, মরিদকে, কোটলি আর মুজাফফরবাদ। এই হামলায় প্রায় 70 জন সন্ত্রাসবাদী মারা যায় এবং 60 জনেরও বেশি সন্ত্রাসবাদী আহত হয়। এই অপারেশনে ভারত উন্নত প্রযুক্তির অস্ত্র ব্যবহার করে, যেমন স্কাল্প ক্রুজ মিসাইল। এর আরেকটা নাম হলো স্টার্ম শ্যাডো। স্কাল্প মিসাইল এক ধরনের শক্তিশালী বোমা যেটা যুদ্ধ বিমান থেকে ফেলা যায়। এটা প্রায় 250 কিলোমিটার উপরের বেশি দূরের জায়গাকে টার্গেট করা যায় এবং অনায়াসে সেই টার্গেটে ফেলা যায় এবং সেই জায়গাকে ধ্বংস করা যায়। এই বোমা দিয়ে শত্রু দেশের ভেতরে থাকা গোপন ঘাঁটিগুলো, যেমন কমান্ড সেন্টার, বিমান ঘাঁটি বা মজবুত বাংকার ধ্বংস করা যায়। এই মিসাইল এত শক্তিশালী যে কংক্রিটের পাথরের মতো শক্ত বাংকারেও ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে। এটা খুব নিচু হয়ে উড়ে যায় যাতে শত্রুদের রাডারে ধরা না পড়ে। ভারত এই মিসাইল অপারেশন সিঁদুরে ব্যবহার করেছে। এরপর ভারত আরেকটা অস্ত্র ব্যবহার করেছে যার নাম হ্যামার প্রেসিশনস বম। হ্যামার মিসাইল কি? হ্যামার মিসাইল হলো আরেক ধরনের বোমা যেটা প্রায় 70 কিলোমিটার পর্যন্ত শত্রুদের ঘাঁটি লক্ষ্য করে নিক্ষেপ করা যায়। এই মিসাইলের বিশেষত্ব হলো এটা সাধারণ বোমাকেও স্মার্ট বোমা বানিয়ে দেয়, মানে যেটা সঠিকভাবে নির্দিষ্ট জায়গায় গিয়ে আঘাত করতে পারে। এটা ব্যবহার করলে যুদ্ধ বিমান শত্রুর অনেক দূর থেকেই নিরাপদে বসে থেকেও টার্গেটে অনায়াসে আঘাত করা যায়। এই মিসাইল রাফাল বা তেজস যুদ্ধ বিমান থেকেও ফেলা যায়। এরপরে ব্যবহার হয়েছে লয়টারিং মিউনিশনস। লয়টারিং মিউনিশনস কি? লয়টারিং মিউনিশনস মানে এমন এক ধরনের বোমা যেটা শত্রু এলাকার আকাশে ঘুরে বেড়ায়। যখন কোনো টার্গেট পায় তখন সঙ্গে সঙ্গে নিজেই সে বিস্ফোরণ ঘটিয়ে শত্রুকে ধ্বংস করে দেয়। এটা চালাতে মানুষের দরকার হয় না, নিজেই শত্রু চিনে ফেলে এবং নিজেই আঘাত করে। অপারেশন সিঁদুরে এই ধরনের স্মার্ট অস্ত্র ব্যবহার করা হয়েছে যা পাকিস্তানের কল্পনার বাইরে ছিল। সব মিলিয়ে বলা যায় অপারেশন সিঁদুর ভারত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খুবই দ্রুত এবং সঠিকভাবে শত্রুদের ঘাঁটি ধ্বংস করেছে। এটা শুধু পরিশোধ নয়, এক শক্ত বার্তাও পাকিস্তানকে, যাতে সেই পাকিস্তান যেন আর ভারতের দিকে চোখ তুলে তাকাতে না পারে। এই পুরো অভিযানটি মাত্র 25 মিনিট ধরে চলে। রাত 1:05 শুরু হয় এবং 1:30 মধ্যেই এই অভিযান শেষ হয়ে যায়। তাহলে আপনার মনে এবার প্রশ্ন ঘুরতে পারে যে এই অপারেশন কেন? আপনার মনে প্রশ্ন এটা জাগতেই পারে। তাহলে এর পিছনের কারণ ছিল 2025 সালের 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরে পহেলগামে যে একটি নৃশংস সন্ত্রাসী হামলা হয়। এই হামলায় 26 জন নিরীহ মানুষ নিহত হন, যার মধ্যে ছিলেন 25 জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক। হামলাকারীরা পাকিস্তান ভিত্তিক লস্করে তৈয়বা সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত ছিল। এই হামলায় সন্ত্রাসীরা বিশেষ করে পুরুষদের আঘাত করে এবং নির্মমভাবে হত্যা করে। এর মধ্যে ছিলেন ভারতীয় নৌবাহিনীর অফিসার লেফটেন্যান্ট বিনয় নরওয়াল, তার স্ত্রী হিমাংশু নরওয়াল, যিনি তার স্বামীর মৃতদেহের পাশে বসেছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি খুব ভাইরাল হয় আর এই ঘটনা পুরা দেশকে ঝাঁকঝোর করে দেয়, ভিতর থেকে হিলিয়ে দেয়। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হামলার পর বলেছিলেন যারা এই হামলার পেছনে রয়েছে তাদের এমন শাস্তি দেওয়া হবে যা তারা কল্পনাও করতে পারে না। 29 এপ্রিল তিনি শীর্ষ সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করে অপারেশন সিঁদুর পরিকল্পনা করে চূড়ান্ত করেন, যে অপারেশন সিঁদুর পাকিস্তানের উপর চালানো হবে। চলুন এবার সেই সবচেয়ে আলোচিত প্রশ্নের দিকে। এই অপারেশনের নাম কেন অপারেশন সিঁদুর রাখা হয়েছে?
সিঁদুর শব্দটা এসেছে হিন্দু সংস্কৃতি থেকে। বিবাহিত হিন্দু নারীরা কপালে বা সিঁথিতে সিঁদুর পরেন, এটা তাদের স্বামীর দীর্ঘজীবন আর নিরাপত্তার প্রতীক। কিন্তু পহেলগামে যে নৃশংস হামলা হয়, যেভাবে শুধু পুরুষদের টার্গেট করে মারা হয়, তাতে অনেক নারীর সিঁথির সিঁদুর মুছে গেছে। তাই ভারতীয় সেনাবাহিনী যখন এই অপারেশনের নাম ঘোষণা করেন, তখন তারা একটি ছবি প্রকাশ করে। সেই ছবিতে দেখা যায় উল্টে পড়া এক কোটো সিঁদুর, চারপাশে সিঁদুর ছড়িয়ে রয়েছে, যেন মনে হচ্ছে চারিদিকে রক্তাক্ত ছড়িয়ে পড়েছে। এই ছবিটার মাধ্যমে দেখানো হয়েছে এই অপারেশন শুধু প্রতিশোধ না, এটা শোকাহত যে নারীরা আছেন তাদের প্রতি শ্রদ্ধা। দেশের পক্ষ থেকে আরেকটা বার্তা দেওয়া হয় পাকিস্তানকে যে সন্ত্রাসবাদ কোনো সময় ভারত মেনে নেবে না। এই অপারেশন সিঁদুর নামটা খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেছে নিয়েছেন, যাতে হামলার শিকার পরিবারগুলো কষ্ট আর মানবিক দিকটা স্পষ্টভাবে উঠে আসে। কিন্তু একবার ভেবে দেখেছেন কি, এই ধরনের সামরিক অভিযানের নামই বা কীভাবে ঠিক করা হয়? দেখুন, প্রত্যেকটা সামরিক অভিযান শুরুর আগে একটা ভালোভাবে ভেবে চিন্তে পরিকল্পনা করা হয়। এই অপারেশন কোথায় হবে, কাদের লক্ষ্য করা হবে আর কিভাবে হবে, সব কিছু আগে থেকেই পরিকল্পনা করে নেই। এই পরিকল্পনার পরেই অপারেশনের নাম ঠিক করা হয়। এই নামের পিছনে থাকে অনেক বিশেষ উদ্দেশ্য। কখনো নামটা এমন রাখা হয় যাতে বাইরের কেউ বুঝতে না পারে, মানে গোপন থাকে। আবার কখনো এমন নাম রাখা হয় যাতে সেনাদের ভেতরে একটা জোশ আসে, সেনাদের মধ্যে যেন একটা দেশভক্তি জেগে ওঠে। আর অনেক সময় এমন নাম রাখা হয় যাতে শত্রুদের মনে একটা সাইকোলজিক্যাল মানসিক চাপ সৃষ্টি করা হয়। তো প্রথম ধাপে সাধারণত একটা কোড নেম দেওয়া হয়, যেমন কোনো সংখ্যা এমন শব্দ যা শুধু নির্দিষ্ট কিছু অফিসার বা সেনারাই বুঝতে পারবেন। তবে সবসময় এত পরিকল্পনা করেই নাম রাখা হয় না। কখনো কখনো পরিস্থিতি অনুযায়ী হঠাৎ করেও নাম দিয়ে দেওয়া হয়, যে নামটার পিছনে কোনো কারণ থাকে না বা বেশি ভাবনা চিন্তা করেও নামটা রাখা হয় না। তবে অপারেশন সিঁদুর এই নামটা যে রাখা হয়েছে একদম প্রাসঙ্গিক এবং বাস্তবতার সাথে হুবহু মিল আছে। এই অপারেশন সিঁদুর অনেক গভীর বার্তা বহন করে। আর ভারত এই অপারেশনের মাধ্যমে একটা খুব পরিষ্কার বার্তা দিয়েছে, সেটা হলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো রকম ছাড় নেই। এটা পাকিস্তান ভালোভাবে যেন মনে রাখে। এই অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদের মুখে এক কঠিন তামাচা, এক কঠিন চড়। আপনারা এই অপারেশন সম্পর্কে কী ভাবছেন কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না চ্যানেলটি।